রোদ উঠেছে দেখেছো? এটা যে ঠান্ডার দিন মনেই হচ্ছে না। কালকে থেকে সুন্দর রোদ উঠতে শুরু করেছে অল্প অল্প করে। আজকে তো আমি 6টার সময় উঠেছিলাম একবার, 6টার সময় দেখছি পুরো রোদ উঠে মানে আকাশ পরিষ্কার। শীতের দিনে 6টার সময় রোদ ওঠা মানে তো অস্বাভাবিক ব্যাপার। আর আজকে দেখো চকচক করছে, 9টা বাজে এখন। আমি চায়ে একবার চুমু দিয়েছি, দিয়ে এখন দৌড়ে যেতে হবে রান্নাঘরে, রান্না করতে হবে। আজকে ও 9:30টার মধ্যে বেরিয়ে যাবে বলেছে। এখন 9টা বাজে, কিছুই হয়নি আমাদের। আলুর তরকারি করবো আর পরোটা করবো, বেশিক্ষণ টাইম লাগবে না, প্রেশার কুকারে করবো। মাসি বেশি করো না, হ্যাঁ দাদার মতো করেই করো। শুকনো লঙ্কাটা কি ঝাঁজ, নাকটা পুরো জ্বলে গেল। এখানে আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি, প্রেশার কুক করবো। আর ডিম সেদ্ধ চাপানো হয়ে গেছে। আর হচ্ছে মাসির পরোটার আটা মাখছে, লাগিয়ে দিই, প্রেশার কুকটা হয়ে যাক। এমনিতে আমরা নিউ ইয়ারে এবারে চিকেন খাইনি। মাসি বলছে আজকে আলু পেঁয়াজ কলি ভাজা খেয়ে নাও, আর তার সাথে মাছ আছে, মাছ করে নাও আর পোস্ত সর্ষে দিয়ে। আর একটু পেঁয়াজ কলি বেঁচে যাবে, ওটা কালকে পোস্ত করে দেবো, মানে আলু পোস্ততে পেঁয়াজ কলি দিয়ে দেবো। আমি আজকেই খেতে চাইছি, কারণ আজকে শনিবার, তো মাছটা তো শেষ করতেই হবে আজকে, না হলেই নয়। নাহলে নিরামিষ হলে আজকেই পোস্তটা করে দিতাম। কালকে নিরামিষ খাবো নাকি? কালকে তো রবিবার। কালকে চিকেন না খেতে গেলে আমরা পাগল হয়ে যাবো। কারণ আমরা এই সপ্তাহে 1.5 সপ্তাহের ওপর হয়ে গেলে চিকেন খাইনি, নিউ ইয়ারেও খাইনি, 31st-এও খাইনি। পাগল হবো না? এমনিতেই খাওয়া দাওয়া মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না, রান্না বান্না ঠিকঠাকই হচ্ছে, খাওয়াটা রুচিসম্মত খেতে পারছি না, আমি না ও। আমার তো কিছু হয়নি, শরীর খারাপ, তাও আমি খেতে পারি না। কারণ আমার মনে হচ্ছে খালি ঘুরতে যাওয়ার মন করছে, ঘুরতে গেলে হয়তো মনটা ঠিক হবে, বাড়ি যেতে মন করছে। সবাই মারা বলছে কি রে পিঠা বানাবি না, পিঠা বানাবি না? বানাবো তো, বানাতে তো ইচ্ছে করে না, খেতে তো খুবই ইচ্ছে করে, কেউ যদি আমাকে বানিয়ে দিত খেতে ভালো লাগতো। চলো, আমাদের আজকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আলুর চচ্চড়ি আর তার সাথে ডিম সেদ্ধ খেতেও শুরু করে দিয়েছে। এই যে এটাকে উঠিয়ে বসিয়ে দিয়েছি। আজকে শরীরটা ঠিক আছে। ও কালকে রাতে কি হয়েছিল, মিশুর হঠাৎ করে পেটে ব্যথা, যেহেতু ডালের বড়া খেয়েছে, মানে ধোকার ডালনা খেয়েছে। আমি জানি যে পেটে ব্যথা করবে, আর ওই জন্য আমি অল্প অল্প করে দিয়েছিলাম। দুপুরবেলা একটা দিয়েছিলাম, রাতের বেলা একটা দিয়েছিলাম, তাতেই ওর পেটে ব্যথা করেছে। এখানকার যে শিলচরের একটা রেমেডি আমি শুনেছিলাম, সরষের তেলের সাথে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে, কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, সাদা সাদা টাইপের হয়ে যায়। তো ওটাকে পেটে লাগিয়েছিলাম, আর ওটা লাগানোর সাথে সাথে মাসি ওটা আমাকে শিখিয়ে দিয়েছিল। খুবই ভালো রেমেডি, খুবই। আমি তো আগে বিশ্বাস করতাম না, কিন্তু মাসি একবার লাগিয়েছিল, তারপরে সাথে সাথে কমে গেছিলো। তারপর থেকে ওটাই আমি লাগাই, পেটে ব্যথা হলে হঠাৎ করে ওটা লাগাই, ঠিক হয়ে যায়। কালকে রাতেও লাগিয়েছিল, ওটা সরষের তেলের সাথে জলটা মিশিয়ে, ব্যথা কমে গেছে পায়ের তলাতে আর পেটে। আধা ঘন্টার মধ্যেই ঘুমিয়ে গেছে। আমার ব্রেকফাস্টটা করে নিই। এখন বসে বসে 9টা বাজে, এই রোদে বসে বসে ব্রেকফাস্ট করতে শীতের দিনে কত ভালো লাগে, তাই না বলো? রোদে বসতে পারো তো, রোদে খুব সুন্দর খেতে আরাম লাগবে। ডাক্তাররা বলে সকালবেলা ব্রেকফাস্টটা একদম পেট ভরে খেতে, আর 9টার মধ্যে খেয়ে নিতে। আর আমরা ঘুম থেকে উঠি 8টা সাড়ে 8টার সময়। এই 9টার সময় যখন ব্রেকফাস্ট, খিদে তো একদম পাই না, ইচ্ছেই করে না। আর আমাদের স্বভাব আছে খিদে পেলে খেতে হবে, টাইমের কোনো ব্যাপার নেই। সেই যদি 10টার সময় খিদে পাই 10টার সময় খাবো, 8টার সময় যদি ঘুমিয়ে ঘুমিয়ে খিদে পাই যায় উঠে পরে খেয়ে নেবো। তা আজকে একদমই খিদে ছিল না, কিন্তু এখন যদি না খাই তাহলে আর পরে খাওয়া হবে না। এখন খেলাম দুটো পরোটা, আলুর তরকারিটা শুকনো লঙ্কা ভেবেছিলাম প্রথমেই যে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করবো, তাহলে মুখে তো টেস্ট নেই, তাহলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি। গোটা শুকনো লঙ্কাটা ভাঙেনি, তাতেই এত বেশি হাঁচি পড়েছে আমাদের। আমি তখনই বুঝে নিয়েছি তরকারিটা ঝাল হবে। তো খেয়েই বলছে, ও পছন্দ করে না শুকনো লঙ্কা, আমি ওর জন্যই বিশেষ করে দিয়েছি যে একটু মুখে টেস্টটা আসবে ঝাল খেতে গেলে। তো বলছে শুকনো লঙ্কা কেন দিয়েছো, সকালবেলা শুকনো লঙ্কা খেতে পারে না। আমার তো ভালো লাগলো খুব ঝাল ঝাল খেতে। মাসিকে আবার বললাম চা দাও, যেই ঝাল খেয়েছি তখনই মনে হচ্ছে যে একটু চা দাও। মাসি আগেই আমাকে জিজ্ঞেস করেছে দিদি চা খাবে কিনা, প্রথমেই না আমি বলে দিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল, খেয়ে যে নিলাম, শরীরটা মানে মনে হচ্ছে ভারী হয়ে গেল, মনে হচ্ছে একটু গিয়ে বসি, কিন্তু বসা যাবে না, ঘর গুছিয়ে রান্নাঘরে আসতে হবে। রান্নার আজকে ঝামেলা আছে। ছেলের ভাত চাপিয়েছি, ওকে ভাতই খাওয়াচ্ছি। সকালবেলা দুধটা পুরোটাই স্কিপ করে দিয়েছি, কারণ প্রথমত তো কাশি হচ্ছে, লিকুইড ফর্মে খাবারটা একটু কমই দিচ্ছি। আর তারপর আবার কালকে পেটে ব্যথা হয়েছে। এত ভাবনা চিন্তা করে খাইয়েও মানে কিছু লাভ হচ্ছে না, মানে কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে।
কাশিটা খুবই নরম হয়ে গেছে। ওষুধ চলছিল, ওষুধ কালকে থেকে বন্ধ করে দিয়েছি। বেশি ওষুধ খাওয়ানো বা পছন্দই হয় না। কালকে পর্যন্ত ক্যালপলটাও চলেছে। চলো চাটা খেতে খেতে মাসি রান্নাঘরটা গুছিয়ে ফেলুক, আমি চাটা শেষ করি। সকালবেলা এটা নিয়ে 2 নম্বর চা। সকালবেলা তো লাল চা খাই, আর হাজার হোক আমরা তো ধরো দুধ চা খেয়ে অভ্যস্ত। এখন মনে হচ্ছে যে লাল চা খেতে গেলে বেশি ভালো, তো লাল চাটা শুরু করেছি 2 মাস হয়ে গেল। তো ওটা খেয়ে মনে হয় না চা খায়, মানে রোগের ধর্মে যেটা খেতে হয় না সেটাই খায়। তারপরে মনে হয় দুধ চা খেয়ে নিচ্ছি, ওটা বেকার হয়ে যাচ্ছে। কি ও বাবা, ইস 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 ইস, আমাকে আমাকে চলো হয়েছে বাবা, বাই। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট কখন বলে বাবা? গুড নাইট রাত্রেবেলা বলে, রাত্রেবেলা। মিশির এখনো ওই সেন্সটা হয়নি গুড নাইট আর গুড মর্নিংটা কখন বলে। সকালবেলা যখন স্কুলে যায় মিসদেরকে গুড মর্নিং বলে, সেটা জানে যে স্কুলে যেতে গেলে গুড মর্নিং বলতে হয়, কিন্তু সকালবেলা রাত্রেবেলা ডিফারেন্সটা বলে না। সাবধানে যাবে, বাই। আমাদের এই জায়গাটার অবস্থা কি হয়েছে দেখেছো? যত পার্সেল এসছে সব এখানে রাখা আছে, ফেলতে হবে, মানে বাক্সগুলো খালি বাক্স রাখা আছে। চলো শুরু করি রান্না। আজকে রান্না বান্না হবে। এই সকালবেলা শুধু বিস্কিট খাওয়া হয়েছে, ডাইজেস্টের বিস্কিটটা দিচ্ছি। মাসি কত ডালে জল দিয়েছো? অত জলে জল দিলে তো ডাল ফুটতে ফুটতে তোমার ইয়ে হয়ে যাবে গো। শক্ত আছে। ইয়ে কি জানো বলে, মুগের ডাল ভেজে সেদ্ধ করতে চাপালাম। 4 পিস মাছ আছে, তার মধ্যে একটা হচ্ছে মাথা, এটা দিয়ে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর 3টে দিয়ে করব হচ্ছে কি করবো মাসে, সর্ষে দিয়ে মাছ। হ্যাঁ, আর লাল শাক হবে। এই হচ্ছে রান্নার গল্প। ভাবতে ইচ্ছে করে না। কেউ যদি আমাকে গাইড করে দিত যে হ্যাঁ সকালবেলা এই রান্না হবে ওই রান্না হবে, তাহলে রান্নাটা করে নেওয়া যায়। কিন্তু কি রান্না করব, ফ্রিজে কি জিনিস আছে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা আগে করলে ভালো, এই যে চিন্তা সকালবেলার, মানে রাত থেকেই ভূত ধরে নেয়। তারপরে হচ্ছে সকালবেলা কি খেয়ে যাবে। আগে তো ভাত খেয়ে যেত, যেটা আমাদের দিনে হতো সেটাই আমি সকালবেলা রান্না করে নিতাম, সেটাই খেয়ে যেত। এখন তো ভাত খাওয়ার রুচি চলে গেছে, ওই জন্য চিন্তাভাবনাটা আরও বেড়ে গেছে। রান্না বান্না খুলবো। আমি ঘরে আসার সময় পাইনি, সেই যে বেরিয়েছি সকালবেলা, এই এখন ঢুকলাম। এত সুন্দর রোদ ঢুকছে, সকালবেলা রোদটা যদি না পাই ঘর, তাহলে ঘরটা কেমন হয়ে যাবে বলো। একটু পরে হাওয়া শুরু হয়ে যাবে। খুলে দিই জানলাগুলো, এত সুন্দর রোদ আসছে। আর আমি যদি 6টার সময় বা 7টার সময় জানলা খুলে দিই না, আমাদের এই রোদটা অনেক দূর পর্যন্ত আসবে, খাট পর্যন্ত আসবে। শাকটা চাপিয়ে দিই, শাক একটুখানি আছে, ওটা আমাদের হয়ে যাবে। আজকে আমাদের একবেলার মতোই রান্না হচ্ছে, ওবেলাতে চিকেন হবে বলে সমস্ত কিছু রেডি করে রাখা হয়ে গেল। শুধু এবেলার মধ্যে যেগুলো খারাপ হয়ে যাবে, আজকে শনিবার, সব শেষ করে ফেলতে হবে। এটা হয়ে যাক, এইটুকু শাক হবে এটা, বলো মাসি? মাছটা ভালো থাকে। আর তেল লাগবে না মাসি? দাও। যা মাছ আছে আমাদের, 3 পিস মাছ আছে, মাথাটা পরে দিও। এটা আমাদের এই বেলাতে শেষ করতে হবে। চিকেন হবে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই একজন কালকে বড়া খেয়ে পেটে ব্যথা হয়েছিল, আজকে শুধু সেদ্ধ ভাত দিয়েছি, খাবে না, মুসুরির ডাল দিয়ে মেখে বলছে বয়া বয়া বয়া, ওর জন্য এখন পাঁপড় ভাজা হলো। কই মাসি? দাও, খাইয়ে দিই ওকে। এই যে নাও পাঁপড়। তাহলে কি জল খাও। চলো বসো, খেয়ে নাও। বড়া তোমাকে দুপুরবেলা ভেজে দেবো, হ্যাঁ, খাওয়ার সময় গরম গরম বড়া ভেজে দেবো, খাবে। হ্যাঁ, পাপড় না বড়া। আসো, দেখছো কেমন পাচ্ছে, আমি ওকে এই বসানোর চেষ্টা করছি আর পাতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ছোটতেই বসো, বসো তুমি, ছোটতে বসো, তুমি বেবি না, আমি এটাতে বসবো। কি ঝামেলা দেখছো তো। ওকে দেখানোর জন্য বড়া ভেজেছি, পাঁপড় ভেজেছি, আমিও কথা গুলিয়ে ফেলছি। খাবে না, বড়াই খাবে। বড়া কোথায় পাবো এখন আমি? আজকে আমাদের রান্না বান্না যা হয়েছে দেখা, একটু 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 করে সব হয়েছে, সব আজকে শেষ হয়ে গেল শনিবার বলে। এই যে এটা হচ্ছে আমার আর মাসির সর্ষে দিয়ে মাছ,
এটা হচ্ছে আমার আর মাসির মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে আমাদের মিশুর জন্য মাছ ভাজা, আমাদের জন্য লাল শাক। মিশুর জন্য আলাদা করে আলু ভাজা হবে, সেটা হচ্ছে পরে। আর মিশুকে মুগের ডাল দেওয়া যাবে না। আর আমাদের নিচে হচ্ছে পুজো করেছিলাম না, ছাদে প্যান্ডেল করেছে, তা আমাদের নিচে এখানে মনসা পুজো হচ্ছে, আজকেই পুজোটা আছে। দিনের বেলাতেই পুজো হচ্ছে না মাসি? স্নান করে এখানে বসে যখন রোদটা পোহায় না, তখন মনে হয় যে ঘুমিয়ে যায়। মানে সত্যিতেই এত ঘুম পেয়ে যায় এখানে বসে বসে, মানে রোদটা একদম মানে মাথার উপর পড়ে, চুলটাও শুকিয়ে যায় আর ঘুমটাও পেয়ে যায়। মিশুকে খাওয়াবো এখন, আগে মিশুকে খাইনি। আর নিচে পুজোটা চলছিল তো এতক্ষণ, মাঝে মাঝে বসে না অফ সিজনে বলে না যে ঢাক ঢাক মানে পুজোর আওয়াজ পেতে গেলে খুব ভালো লাগে। তো ঢাকটা অনেকক্ষণ ধরে বাজছিল, দিনের বেলাতেই পুজো আছে ছিল, পুজোটা হয়ে গেল। এতক্ষণ বসে বসে ওই গান বলছি, ঢাকের আওয়াজই শুনছিলাম। এই জাস্ট বন্ধ হলো আর আমিও আসলাম মিশুকে খাওয়াতে। 2টো বেজে গেছে, মাসির জন্য ওয়েট করতে করতে বাবুকে খাওয়ানো হয়ে গেল, আর আমি খাবো। 2:05 বাজে, খেয়ে নি। কি হলো বাবা? ও বাবা, এখন বাজে কটা বলে তো 9টা বাজে। চিকেন নিয়ে এসেছে আজকে, তোমাদেরকে দিনের বেলায় বলেছিলাম চিকেন রান্না হবে রাত্রেবেলা। আজকে যদি চিকেন না খাই আমরা, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। মানে আমরা 1.5 সপ্তাহের ওপর হয়ে গেছে চিকেন খাইনি, মানে 31st-এও খাইনি, 1 তারিখেও খাইনি। তো যাই হোক, ওই জন্য চিকেন নিয়ে আসা হয়েছে। চিকেনটা ভালো করে রসিয়ে কষিয়ে ঝাল দিয়ে রান্না করবো, কারণ হচ্ছে ওর মুখে টেস্ট এখন আমি নেই। বললাম বিকেলবেলা মিশুকে পড়তে বসেছিলাম আজকে তাড়াতাড়ি, কারণ ওর আজকে তাড়াতাড়ি আসার কথা ছিল, আর ও চলে আসতে গেলে তো আর ও পড়বে না, ওই জন্য তাড়াতাড়ি পড়তে বসে দিয়েছিলাম। এই করতে করতে আমাদের 9টা বেজে গেছে, অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু আমি এদিক ওদিক করতে করতে মানে রান্নাঘরেই আসতে দেরি করে দিয়েছি। নাহলে ছুটির দিনে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে গেলে সিনেমা টিনেমা দেখা যায়, মিশুকে ঘুম পাড়িয়ে দিয়ে। আর মিশুর সামনে তো কোনো সিনেমা দেখা যাবে না, মানে হেডফোন লাগিয়ে ঠিক আছে, কিন্তু হেডফোন ছাড়া বুঝতেই পারছো, একটু চিৎকার হলো, একটু মানে মারপিটের সিন হলো, ও চলে আসে দেখতে। আর আমি ওগুলো ওকে একটু অ্যাভয়েডই করি রান্নাতে, মানে বড়দের জিনিস। এখানে হচ্ছে চিকেন নিয়ে চলে এসছে, চিকেনটা রান্না করবো ঝাল ঝাল করে, মশলা বাটা হয়ে গেছে। তো শুরু করি। চিকেনটাকে আমি ফ্রাই করবো, কারণ কি বলতো আমাদের চিকেনে আলু মাসি কেটে গেছে, কিন্তু আলুটা ফ্রিজে রেখে দিলাম। আলু দিয়ে চিকেন খেতে ভালো লাগছে না, এর আগের দিন ট্রাই করার জন্য আলু ছাড়া চিকেন রান্না করেছিলাম, ভীষণ ভালো হয়েছে। তা আজকেও ও বললো যে আলু যখন যদি না কাটা থাকে তাহলে দিও না, কাটা তো হয়ে গেছে, কিন্তু ঠিক আছে অ্যাডজাস্ট করা যাবে, অন্যদিন অন্য কিছুতে দিয়ে দেবো, ফ্রিজে রাখা আছে। তো চলো চিকেনটা ফ্রাই করি আগে, তারপর শুরু করতে হবে রান্না। চলো হাতটা ধুয়ে নিই, বারবার শীতের দিনে হাত ধোয়া। আমারও তো শীত লাগছে না, আমাকে মা দেখে বলছে কি ব্যাপার, তো ঠান্ডা লাগছে না? বলছে না ঠান্ডা লাগছে না আমার একদমই, কারণ ওরা টুপি টুপি পরে একদম, ওদেরকে দেখে মনে হচ্ছে ঠান্ডা, কিন্তু আমাকে যখন দেখছে তখন বলছে কি ব্যাপার, তোরই ঠান্ডা লাগছে না? খিদা পেয়ে গেছে, চলো শুরু করি। আজকে আমাদের রান্না করতে এত বেশি দেরি হয়ে যাবে, আমি টুকটুক করে করছি। মাসি তাও রেডি করে দিয়ে গেছে, সব কিছু কেটে কুটে রেডি করে গেছে, মানে শুধু আমাকে পিস পিস করতে হবে আর রান্না করতে হবে। মানে শুরু করে দিয়েছি, পেঁয়াজগুলোকে সব ছুলে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে গেছিলো এয়ারটাইটে, আর টমেটো কেটে এখন বসিয়ে দিয়েছি। মশলাও বাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই যে চিকেনটাকে ফ্রাই করেছি, চিকেন ফ্রাই না করে এখন আর খেতে ভালো লাগছে না, জানো, মানে খেতেই পারছি না। আজকে আমরা একদম পিকনিকের মুডে রয়েছি। পিকনিক করলে যেরকম হয় না, আরও 3-4 জন হলে বেশি ভালো হতো, কিন্তু সেই 3-4 জন তো নেই। টিভিতে গান চালিয়ে দিয়েছি, একবার করে রান্না করছি, একবার করে গান চালাচ্ছি। আর মিশুকে ওখানে ঘরে বসিয়ে রেখেছি আজকে ঠান্ডা দিয়ে। আর এই যে আমাদের চিকেনের ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। আলু না দিয়ে সিরিয়াসলি চিকেনটা খুবই ভালো হয়। তারপর হচ্ছে চিকেনটা যদি আগে একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে আরও বেশি টেস্ট হয়। যারা ফ্রাই করে করো না তারা একবার ফ্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তোমার কেমন লাগে একটু বলো তো, চিকেন ফ্রাই করে? ও আমার নাম করতে চায় না, না একদমই করতে চায় না। ও বলে তোমার নাম আমি কেন করবো, বা তুমি নিজে কেন করবে, অন্যজন করবে। আর ও যখন করে না তখন আমি নিজের নাম নিজেই করি, তখন ওর খারাপ লাগে, না নিজের নাম নিজে করবে না, নিজে কোনো কিছু করে কাজটা বলবে না যে আমি করেছি, এই কাজটা এত ভালোভাবে করেছি, বলবে না, মানে ওর উল্টো আমি। চলো চিকেনটা হয়ে গেছে, মিশুকে আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। আজকে এই ড্রেসটা পরে থাকার একটা কারণ আছে। প্রথমত তো মিনি ব্লগ বানাচ্ছিলাম,
তারপর ভেবেছিলাম একটু বেরোবো, তো রেডি শেডি হয়ে বসেছিলাম, তো ওকে বলছিলাম যে বেরোবো কিনা। তারপরে চিকেন আনতে আনতে ওর 8টা মতো বেরিয়ে গেছিলো, কারণ ও অফিস থেকে বেরিয়ে গেছিলো হচ্ছে ওর স্যারের বাড়িতে, তারপর গেছিলো হচ্ছে অফিসে যাওয়ার, সরি অফিসে না বাজারে, কারণ স্যারের বাড়ি থেকে ও বেরিয়ে পরে আমাকে ফোন করেছিল যে চিকেন আনবো কি, মানে চিকেন আনার কথা বলেনি, বাড়িতে আসছি এই কথাটা বলার জন্য ফোন করেছিল। তখন আমি তো জানি সমস্ত কিছু রেডি করে রেখেছি আজকে চিকেন খাবো বলে, তো ওকে বললাম চিকেনটা নিয়ে আসো, মনে ভুলেই গেছিলাম। আচ্ছা মনে ছিল তো তোমার চিকেন আনার কথা আজকে? হ্যাঁ না 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 না, তুমি ঢপ দিও না, তোমার একদম মনে ছিল না, তুমি বাড়ি চলে আসতে, তুমি তো সোজা বললে আমাকে বাড়ি আসবো। আর আমি সকাল থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছি, সকালবেলা খাবার দাবার কেমন পরিমাণে বানিয়েছি সেটা দেখেইছো, আর অল্প অল্প করে সমস্ত কিছু বানিয়েছি। চলো হয়ে গেছে, চিকেনটা একদম পিকনিকের মতো হয়, মানে হয়েছে যেরকমটা হয়। লাস্টে আমার মনে পড়লো যে ক্যাপসিকাম দিতে হবে, ক্যাপসিকাম দিলে ও ভালোবাসে না, কিন্তু যদি আলু না দেওয়া হয় ক্যাপসিকাম দিলে খুব ভালো হয়। আলু দিতে গেলে না কেমনই যেন, যত ভালো করেই করি না কেন চিকেনটা আর এরকম টাইপের হয় না যেরকমটা আমি চাই। যে দেখো কি সুন্দর হয়েছে, খুবই ভালো হয়। আর আমাদের সবসময় পিকনিকের বা রেস্টুরেন্টের চিকেনগুলো বেশি ভালো লাগে না, এই কারণেই। যাই হোক চলো, অনেক বেশি বকে ফেলছি। গরম মশলা দেবো, দিয়ে মিশুকে খাওয়াবো, ধনেপাতাও দিতে হবে, মিশুর জন্য উঠিয়ে পরে দেবো। 11:05 বাজে, এখন আমরা খেতে বসবো। মিশুকে ফোন দিলাম একটু গেম খেলার জন্য। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? ঝাল হয়েছে? হয়েছে না? অল্প হয়েছে? আমি তো আমার মনের মতো বেশি করে ঝাল দিয়েছি, কিন্তু বলছে অতটাও হয়নি। ঝাল হলে ওর মুখে সবার আগে পড়ে যায়। ড্রেস চেঞ্জ করলাম, ওটা করে চিকেন রান্না করেছি, তো খেতে বসতে গেলে একটু আরাম করে খেতে বসতে হয়। জল দেবো না? জল দিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খেতে খেতে গরম গরম ভাত আছে, খেয়ে নিই তাড়াতাড়ি করে, গান শুনতে শুনতে এখন খাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে রবিবার, কোনো তাড়া নেই, এরকমই আমরা 8টার সময় ঘুম থেকে উঠি, অত খারাপ থাকে না আমাদের। 8টার সময় উঠলে ও 9টার মধ্যে। চলো আজকের ভিডিওটা কালকে বাকি কথা কালকে বলবো। বাই। ভালো হয়েছে তো খেতে?